আমি এখন ঐতিহাসিক সাত গম্বুজের ভিতরে আছি। আমার সাথে রয়েছেন সাগর ভাই। সাগর ভাই একটা হ্যালো দেন। কি ঝামেলা? যে এখানে ঘুরতে আসলাম বাগেরহাট, এই আমরা ষাট গম্বুজের ভিতরে আছি অলরেডি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ভিতরটা কেমন। আমরা তুলে ধরতেছি আপনাদের কাছে, সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আর আমাদের পেজটি সবাই অবশ্যই ফলো করবেন। নেক্সট ভিডিও আমরা দেখাবো সাতক্ষীরা থেকে আপনার বেশ কিছুটা দূরে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি দেখানোর চেষ্টা করবেন। চলুন। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফিট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। কালের বিবর্তনে লোকমুখে সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত। নির্মাণকাল 1442 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1459 সালে শেষ হয়। প্রতিষ্ঠাতা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এটি নির্মাণ করেন, যিনি সুন্দরবন অঞ্চলের শাসক ছিলেন এবং এই অঞ্চলকে বসবাসের উপযোগী করে তোলেন। এই মসজিদটি সুলতানি আমলের বৃহত্তম মসজিদ। এটি লাল পোড়ামাটির স্থাপত্য ও মধ্যযুগীয় বাংলার বিশেষ শিল্পরীতিতে তৈরি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু আগে এক হুজুর বা এখানকার স্থানীয় মুয়াজ্জিনের কাছ থেকে সবকিছু জানতে পারলাম। আপনারা সবকিছু তো শুনলেন। তো আজ সকালে আমরা সোলার 0 পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করেছি বাগেরহাটের ষাট গম্বুজের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা ষাট গম্বুজ মসজিদের ভিতরে ভ্রমণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শোনেন, ঘুরের পারে নিয়েছি, বক্তব্য নিয়েছি, সম্পূর্ণ ডিটেলস আমাকে বলছে, তাই আমরা নিয়েছি। ও আপনারা নিয়েছেন? 81টা গম্বুজ আছে এই জায়গায়। কটা আছে? 81টা। মোট 81টা গম্বুজ আছে। ঠিক আছে। ভাই আমরা তো বিদেশি লোক ভাই, আপনি একটু বলেন যে এখানে ডিটেলস। আপনি তো বিদেশি লোক, বেশি ভাষা কথা কয় সামনে। বিদেশি বলতে আমরা এখানকার স্থানীয় না, আমরা তো খুলনার লোক, আপনি তো এখানকার, আপনি এ সম্পর্কে